হঠাৎ করে পাহাড়ের চিপা থেকে একটা বাঘ আইসা ওনার একটা বকরি খায়া ফেলছে, বেড়া খায়া ফেলছে, ওনার একটা খাসি খেয়ে ফেলেছে। যদিও তিনি তখনও মুসলমান হয় নাই, তিনি ডাক দেয়া কয়, হ্যাঁ বাঘ, আমার রিজিকে তুমি হাত বসাইলা কেন? আমার ছাগলের বকরিটা কেন খাইলা? আমার ভেড়াটা অথবা খাসিটা কেন তুমি খাইলা? বাঘের জবান আল্লাহ খুলে দিলেন। বাঘ ডাক দিয়া কয়, হ্যাঁ ভাই, তুমি এইভাবে চিল্লা চিল্লা করে কোনো লাভ নাই। হ্যাঁ রাখাল, এটা তোমার রিজিক, আমি খাই নাই। আল্লাহ আমার জন্য রিজিক যা বরাদ্দ রাখছে এটাই আমি খাইছি। সুবহানাল্লাহ। মেজাজ গরম হইব নাকি ঠান্ডা হইব? গরম হইব। ছাগল খাইছস, আবার কস্তর রিজিক খাইছস। চুরি তো চুরি, আবার সিরা চুরি। বাঘ ডাক দেয়া কয়, হ্যাঁ রাখাল, তোমারটা খাই নাই, আমারটা আমি খাইছি, আমার রিজিক ছিল এটা। রাখাল আশ্চর্য হয়, বলে কিরে বাঘ আবার কথাও কয়ে দেখা যায়? বাঘের জবান দিয়ে আবার ডাক দিয়া কয়, আমি বাঘ জবান দিয়া কথা বলতেছি, এই জন্য বুঝে তুমি আশ্চর্য হইলা। এর চাইতে বড় আশ্চর্যের বিষয় হলো, মসজিদে নববীতে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মানুষকে ইসলাম শিখায়, দ্বীনের কাজ শিখায়, আর তুমি ইসলাম না শিক্ষা, মুসলমান না হয়া এইভাবে রাখালি করতেছো। আমার কথার চাইতে সেটা আরো বেশি আশ্চর্যের কথা। জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল বলে, কিরে, যেই নবীর কথা বাঘ উচ্চারণ করতেছে অবশ্যই তিনি 100% একজন সত্য নবী হবে। বাঘকে ডাক দিয়া বলে, হ্যাঁ বাঘ, আমি যাব পয়গম্বরের কাছে, তবে আমার ছাগলগুলো কে পাহারা দিবে? বাঘ কয়, অসুবিধা নাই, আমি দেখে শুনে রাখবো। কি মনে করেন, একটু আগে থাবা মেরে একটা ছাগল খাইয়া লেছে, হের কাছে দিয়া গেলে কি আস্থা রাখবো? এটা আতাল খালি করে লেব। শিয়ালের যদি কয়ে যান তোরা 10টা আতালের মুরগা দিয়া গেলাম, আতাল ছিলেন তো, দিয়া গেলাম, হ্যাঁ কি রাখবো? তিনি রাখাল ডাক দিয়া বলে, হ্যাঁ বাঘ, একটু আগে তো আমার অনুমতি ছাড়াই একটা খায়া লইলা, এখন যদি তোমার কাছে বকরিগুলো আমানত দিয়া যায় তাহলে আইসা দেখবো একটাও নাই। বাঘ ডাক দেয়া বলে, হ্যাঁ রাখাল, আমি মানুষের মতো নিমক খারাপ নই, আমি আর কিছু ভিতরে আমানতদারি আল্লাহ দিয়েছেন, তুমি যাও, আমার দায়িত্ব দিয়া যাও, আর আমি যে তোমার রাখালগিরি করব, তোমার বকরি ভেড়াগুলো পাহারা দিব, এই জন্য উজরত হিসাবে, মজুরি হিসাবে একটা ছাগল আমার এমনি দিয়া যাও। সুবহানাল্লাহ। আমার একটা ছাগল এমনি দিয়া যাও, আমি তোমার অন্য গুলি আর খাবো না। আল্লাহর নবীর সাহাবী তো তখনও মুসলমান হয় নাই, উনি বাঘটাকে বকরির পালের সামনে রাইখা পাহারাদার হিসেবে রাইখা রওনা হয়ে গেছে। এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন জানায় দিলেন, ওগো আল্লাহর দোস্ত, কিছুক্ষণের মধ্যে একজন ইহুদি আসবে আপনার কাছে মুসলমান হওয়ার জন্য, তবে তার মুসলমান হওয়ার দাওয়াতটা কোনো মানুষ দেয় নাই, একটা বাঘ দিয়েছে। সুবহানাল্লাহ। এমন এমন ঘটনা বিস্তারিত জানায়া দিলেন। আল্লাহর হাবিব সাহাবাই কেরামদেরকে মসজিদে নববী থেকে বের হলো। সাহাবাই কেরাম ওই যে একজন ইহুদি আসতেছে, রাখাল আসতেছে, তার জন্য অপেক্ষা করে, দুই দিকে সারিবদ্ধভাবে দাঁড়ায় আহলান সাহলান মারহাবা জানাইবার জন্য দাঁড়িয়ে আছে। এমনি সেই রাখাল যখন সামনের দিকে আসতেছে তখন সবাই তার দিকে তাকায় সালাম দেয়। সুবহানাল্লাহ। রাখাল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনার কাছে আসতেছি আপনার ব্যবহারে বোঝা গেল আপনি আগে থেকেই জানেন। আল্লাহর হাবিব বলে, হ্যাঁ রাখাল, তোমাকে একটা বাঘ আমার সংবাদ পৌঁছেছে। কয় হ্যাঁ। আর এখন তোমার বকরি আর ভেড়ার পালগুলো সেই বাঘটাই রাখালগিরি করতেছে। কয় হ্যাঁ। সেই বাঘটাকে পাহারায় রাইখাই বুঝো তুমি আসছো, একটা ছাগল তারে দিয়েও আইছো। কয় হ্যাঁ। কয় আমাকে দুনিয়ার কোনো মানুষ জানায় নাই, আমার আল্লাহ স্বয়ং জিবরাইলের মাধ্যমে আমারে জানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটা এবার আল্লাহর হাবিবের হাত ধরে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার এখন 100% শিওর হয়ে গেলাম, আমার ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে আপনি আসলেই আল্লাহর একজন পাঠানো পয়গম্বর। আমার এক্ষুনি আপনি কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একজন বান্ধবীর নাম হলো নাফিসা। নাফিসা একদিন জিজ্ঞেস করে, হ্যাঁ খাদিজা, তোমার বয়স বেশি হলো, তোমার বয়স কিন্তু বোঝা যায় না, তুমি কি আর কোনো স্বামী গ্রহণ করতে চাও না নাকি? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, হ্যাঁ বান্ধবী, আমার বয়স হইতে হইতে প্রায় 40-এর কাছাকাছি হয়ে গেছে, আমার আর কোনো স্বামী গ্রহণ করার নিয়ত নাই, তবে আমার একজন ব্যবসায়িক পার্টনারের প্রয়োজন। আমার ব্যবসায়িক কাজ হালচাল ধরার জন্য একজন ব্যবসায়িক পার্টনার লাগবে, একজন ম্যানেজার লাগবে। কাকে বিশ্বাস করা যায় তুমি তাড়াতাড়ি খুঁজে বের করা হোক। নাফিসা আরবের ভিতরে খুঁজলেন, তন্ন তন্ন করে হিসাব করে খুঁজতে খুঁজতে বের করে খাদিজারে জানায় দেয়, হ্যাঁ খাদিজা, আরবের মধ্যে তোমার ব্যবসায়িক হাল একজনের কাছে দেওয়া যেতে পারে। কয় কে সে? কয় তার পরিচয় হলো খাজা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আযরুকুন সুবহানাল্লাহ। যাও তুমি যাও। নাফিসা যায় কয়, হ্যাঁ মুহাম্মদ, খাদিজা তোমার ব্যবসায়িক পার্টনার বানাতে চায়, তুমি কি বলো? আরে ব্যবসায়িক পার্টনার হতে গেলে তো পুঁজি লাগবে, অনেক টাকা লাগবে, আমার তো টাকা নাই, পয়সা নাই, আমি তো গরিবের হালাতে আছি, আমি কেমনে ব্যবসা করব? এই খবর খাদিজার কানে গেলে খাদিজা পরবর্তীতে জানায়া দিলেন, মুহাম্মদ, তোমার বিশ্বস্ততা আমানতদারি হলো তোমার পুঁজি, আর ব্যবসা করতে যত টাকা পয়সা লাগবে সব ব্যবস্থা করবে খাদিজাতুল কুবরা। যখন সুবহানাল্লাহ, ব্যবসায়িক চালান দিয়া পাঠায়া দিলেন, আবার পিছনে পিছনে একটা গোয়েন্দা লাগায়া দিছে, দেখবা মুহাম্মদ কিভাবে খায়, কিভাবে চলে, কিভাবে ব্যবসা করে। ওই সফর থেকে যখন সেই গোয়েন্দাও ফিরে আসলেন, ব্যবসায়িক কাফেলা নিয়ে বিভিন্ন রাষ্ট্রে যায়, ফিরে আসলে ওই গোয়েন্দা খাদিজারা জানায়, হ্যাঁ খাদিজা, ব্যবসায়িক কাফেলার ভিতরে যত লোক ছিল সবাই মিল্লা যা লাভ করেছে একাই মুহাম্মদ এর চাইতে বেশি লাভবান হয়েছে। যখন সুবহানাল্লাহ, ওই ব্যবসায় কয় টাকা লাভ হইল, কয় টাকা লস হয়েছে সে খবর জানার জন্য তোমাকে পাঠাই নাই। পার্সোনাল কিছু থাকলে তুমি বলতে পারো। গোয়েন্দা ডাক দেয়া কয়, হ্যাঁ খাদিজা, একটা খবর তোমার জানায় দেই, আমরা যখন রাস্তা দিয়া যাই, দিনের বেলা দুপুর বেলা প্রচন্ড রোদের তাপ, আমরা মাথাতে ছাতা ব্যবহার করা লাগতো, অথবা ভারী কোনো ভিজা কাপড় অথবা মোটা কাপড় আমাদের মাথায় দেওয়া লাগে। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর শরীরে রোদ লাগতো না। আমরা তাকায় দেখি, আমরা তো মোটা কাপড় ব্যবহার করি অথবা ছাতা ব্যবহার করি, আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেদিকে যায় এর মাথার উপর দিয়ে একটা মেঘের খণ্ড তাকে ছায়া দিতে থাকে। যখন সুবহানাল্লাহ, অনেক কিছু লক্ষ্য করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর প্রতি আস্তে আস্তে ভালোবাসা জায়গা গেছে, মনের ভিতরে অনেক মোহাব্বত। একদিন সেজে গুজে বসে আছেন, নাফিসা ডাক দিয়া কয়, এ খাদিজা, তুমি তো এমনি সুন্দরী, এরপরও সাজলে তোমার আজকে অনেক ভালো লাগতেছে, আর তোমার চেহারা দেখা মনে হয় তোমার মনটা আজকে খুশি খুশি লাগতেছে, কি হয়েছে তোমার? খাদিজা ডাক দিয়া কয়, হ্যাঁ নাফিসা, বলে কোনো লাভ নাই, তোমার বইলা আমার কোনো কাজ হবে না। কয়, আমি তোমার ঘনিষ্ঠ বান্ধবী, আমার না কইলে কার কাছে বলবা? আমার কাছে বলে দেখো, কাজ হোক বা না হোক পরে দেখা যাবে। খাদিজা ডাক দিয়া কয়, হ্যাঁ বান্ধবী নাফিসা, যার হাতে আমার ব্যবসায়িক দায়িত্বটা অর্পণ করে দিলাম,
এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে যদি আমার জীবন যৌবন সব কিছু পরিচালনার দায়িত্ব দিতে পারতাম, তাহলে আমি খাদিজার জীবনটা ধন্য হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। বান্ধবী নাফিসা যায় বলে, হ্যাঁ মুহাম্মদ, এখনো বিয়ে শাদী করো না কেন? তুমি তো দেখতে অনেক সুন্দর, বিবাহ করতে চাইলে আরবের সুন্দরী সুন্দরী মেয়েরা তোমার কাছে বিবাহ বসতে পাগল হবে, এরপরও বিবাহ বসো না কেন, বিবাহ করো না কেন? মুহাম্মদ ডাক দেয়া কয়, হ্যাঁ নাফিসা শোন, আমার টাকা নাই, পয়সা নাই, আমার জন্মের আগে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার শিশু অবস্থায় মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, 8 বছর বয়সে দাদার ইন্তেকাল হয়ে গেছে, আমার চাচা আবু তালেবের ঘরে আমি বসবাস করি, আমার শরীরের যে পোশাকটা দেখতেছো এটাও আমার চাচা কিনে দিয়েছেন, আমার যেই বিছানায় আমি ঘুমাই ওই বিছানাটাও আমার চাচা কিনে দিয়েছেন, আমি যেই ঘরে ঘুমাই সেই ঘরটাও কিন্তু আমার চাচার কেনা, আমার টাকা নাই, পয়সা নাই। এই এটা খাবার জায়গা? মাইকে বলছি শুনো নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দেয়া কয়, হ্যাঁ নাফিসা, আমার আব্বা নাই, আম্মা নাই, আমার গার্জিয়ান হলো আমার চাচা, আমার পোশাকটা আমার চাচার কেনা, আমি যেই থালা বাসনে ভাত খাই সেটাও আমার চাচার কেনা, আমি যেই বালিশে মাথা রাইখা আরাম করে ঘুমাই এই বালিশটাও আমার চাচা কিনে দিয়েছেন, আমার ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, আমার কাছে কোন মেয়েটা বিবাহ বসবে? এই জন্য আমি এখনো বিবাহের কোনো সিদ্ধান্ত নিতে পারি নাই। এদিক দিয়ে নাফিসা খাদিজার প্রস্তাব জানালে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, তো কি হয়েছে? আমার চাচা আছে, মুরব্বীরা আছে, ওনারা যা সিদ্ধান্ত দিবে তাই আমি মেনে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। যুব সমাজের মাহফিল, এর থেকে যুবকদের শিক্ষার বিষয় হলো, বর্তমান জমানা এত আপডেট হয়েছে, অনেক যুবক বিয়া করে লাইছে, মা বাপে জানো না, আছে না নাই? নোয়াখালীর মানুষ ভালো, আপনারা নাই, আমগো দেশে আছে, এদিকেও আছে, মা বাপ জানেও না। এক মুরব্বী কান্দে, কি কান্দেন কেরে? কয় হুজুর 6 মাস আগে যে ফোলা বিয়া করছে জানি না, 6 মাস পরে ছাড়াছাড়ি হয়েছে, ছাড়াছাড়ি হওয়ার পরে পুলিশ আইসে অ্যারেস্ট করার লেগে, পুলিশ আইসে অ্যারেস্ট করতে, তখন শুনছি মা বাপ জানে না, আমি জানি না, বিয়ে করছো ভালো কথা, আবার ছাড়াছাড়ি হওয়ার পরে জানলাম কেন? এগুলা আমাদের ছেলেদের দোষের চাইতে মেয়েদের দোষটা বেশি। ছেলেদের যেমন দোষ, মেয়েদেরও দোষ। আমাদের বর্তমান জমানার মেয়েরা, বেশিরভাগ মেয়ে মডেলিং করে, রাস্তা দিয়ে হাঁটে, মাঝে মাঝে এমন পোশাক পরে, জিন্সের প্যান্ট, শার্ট, ওরে বাবা, এটা লেডিস না জন্ডিস না কলা গাছ বুঝাই যায় না। টাইট ফিটিং জিন্সের প্যান্ট, পেন্সিল শো পায়, মিহিন সুতার পাতলা 100 ফতুয়া গায়, শরীরটা সোজা তবুও ডান বামে বাঁকায়, দেখো নারী হেঁটে যায়, ইবলিসের চেলা হেঁটে যায়। ঠিক না বেটি? এই ব্যাপারটার কারণে এগুলো হচ্ছে। হ্যাঁ যুবক ভাইয়েরা আবার, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ বান্ধবী, হ্যাঁ খাদিজার বান্ধবী, শোনো, আমার কাছে কে বিবাহ বসতে চাইবে? কারণ আমার তো কেউ নাই। তবে খাদিজার ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত জানাতে পারবো না, কারণ আমার গার্জিয়ানরা যা বলবে তাতেই আমি খুশি আছি। খাজা আবু তালেবের মাধ্যমে প্রস্তাব জানানো হলে মুরব্বীরা একসাথে বৈশা পরামর্শ কইরা সব দিক থেকে বিবেচনা কইরা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 40 বছরের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর 25 বছরের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দুজনকে বিবাহ পড়ায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব নবুয়তি পেয়েছেন 40 বছরে। এর 5 বছর আগের কয়েকটা কথা না বললেই নয় ভাইয়েরা আমার। মক্কাতুল মুকাররমার মানুষের ভিতরে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল। আমরা যেমন পুরাতন মসজিদ ভাঙ্গা নতুন করে সংস্কার করি, নতুন করে বিল্ডিং সাজাই, বিল্ডিং তুলি, পুরান বিল্ডিংটা ভাঙ্গা নতুন করে বহুতল ভবন আমরা এইভাবে মসজিদটা গড়ে তুলি। মক্কাতুল মুকাররমার দেওয়ালগুলো পুরাতন হয়ে গেছে। সব দলের নেতারা ঐক্যবদ্ধ হয়ে ওই বিল্ডিং এর কাজটা পুনরায় সংস্কারের কাজ করা হলো। পুরাতন বিল্ডিংটা ভাঙ্গা নতুন করে বিল্ডিং সাজানো হয়েছিল। তবে কাজের সুবিধার্থে হজরে আসওয়াদ পাথরটা সরায় অন্যত্র রাখা হয়েছিল। কাজ কমপ্লিট হওয়ার পর কোন দলের নেতারা এই পাথরটা স্থানে রাখবে এই নিয়ে মানুষের ভিতরে মারামারি শুরু হয়ে গেছে। এক দলের নেতারা বলে আমরা পাথরটা জায়গায় রাখবো, কারণ আমরা মক্কার কাছের মানুষ, প্রতিবেশীর হক বেশি, তাই আমরা মক্কার প্রতিবেশী হিসাবে আমরা এই পাথরটা যথা স্থানে রাখবো। আরেক দলের নেতারা বলে না, আমরা রাখবো কারণ আমাদের ভোটার সংখ্যা বেশি, জনসংখ্যা বেশি, আমাদের লাঠির জোর বেশি। আরেক দলের নেতারা বলে না না, আমরাই রাখবো কারণ আমরা ক্ষমতাসীন দলের লোক। এমন মারামারি ঝগড়া বিবাদ আমাদের সমাজে নাই না আছে। একজন রাগ দেয়া কয় তোমরা থামো, পারস্পরিক মাথা ফাটাফাটি করে কোনো লাভ নাই। আমাদের ভিতরে একজনকে মুরব্বী মানো, ওই মুরব্বী আমাদেরকে যা সিদ্ধান্ত দিবে আমরা বিনা কথায় মেনে নিব। আরেকজন ইয়ং ম্যান দাঁড়ায় বলে হ্যাঁ চাচা আপনার কথা খুব সুন্দর হয়েছে, আমরা একজনকে মুরব্বী মানলেই তো পারি, তবে কারে আমরা মুরব্বী মানতে পারি? চাচায় ডাক দিয়া কয় অমুক এলাকার নেতা সাহেব, তিনি তো একজন সমাজের হাজী সাহেব, ভালো মানুষ। আর একজন পিছন দিকে ডাক দিয়া কয় আপনি জানেন সেই মুরব্বীটা ভালো মানুষ, হাজী সাহেব ভালো মানুষ, তবে ওনার একটা গোপন সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় উনি 50 লাখ টাকা সৌদে লাগায় রাখছে। এমন আছে না না? আমার এক মুসল্লি, এই শিশমারে আমার এক মুসল্লি, এখনকার না আগের 2011-12 সালের কথা, সামনের কাতারের মুসল্লি কয়েকবার হজ করছে, সুন্দর করে চুল দাড়িগুলো লাল রাখে। আপনারা আবার মাইন্ড করেন না, আপনারা ভালো। ওই ঢাকার এক মুসল্লির কথা বলতেছি। মাঝে মাঝে দেখি দোকানে বইসা, এখানে বইসা মাঝে মাঝে উমুকে বালানা উমুকে বালানা, লাস্টে হুজুরেও বালানা, এমন ফদের কিছু মানুষ আছে না, এ দেখি এমন করে, আমার পিছনে নামাজ পড়ে আমার বদনাম করে। আমি যুবক ঘরে গেলাম কি রে হাজি সাহেবের বেজালটা কই, ঝামেলা কি? হুজুর তাহাজ্জুদ পড়ে হাজি সাহেব, আবার আওয়াবিন পরে দেখেন না মাঝে মাঝে মাগরিব থেকে আসা পর্যন্ত বই বই জিকির করে। আমি ভালো মানুষ, কিন্তু উনি হুজুরকে পিছে লাগে কে? হুজুর ভেজাল আছে। আমি কারে কি ভেজাল বলো না? হুজুর আপনার কখন যেত না, আপনার কইলে আগামী শুক্রবারে শুরু করবেন। ওয়াদা দিলাম অন্তত আগামী শুক্রবারে এই ওয়াজটা করতাম না। কি সমস্যা কম? হুজুর উনি 30 লাখ টাকা সুদে লাগায় রাখছে। এমন সুদখোর সমাজে আছে না নাই? আর হ্যাঁ দা ফোটে মসজিদের সামনের কাতারে মন যায় না, এমন আছে না নাই? আর এই সুদখোর ঘুষখোররা মসজিদের কোনায় কোনায় এখানে সেখানে বইসা বারবার হুজুরের দিক চোখ রাঙ্গায় তাকায়, দেহে হুজুরের সুদের বিরুদ্ধে কয়নি। হুজুরে যদি সুদের বিরুদ্ধে একটা জুমার বয়ান দিছে তো মসজিদ থেকে বেরোয়া জুমার পরে হুজুর খেদাও আন্দোলন শুরু করে। এমন পদের মুসল্লি আছে না না? অনেক মাহফিলে গেল কিছু মানুষ কানে কানে কয় হুজুর এ ওয়াজ করেন না, এ ওয়াজ করেন, কি ওয়াজ করেন না, কি ওয়াজ করেন আপনারা বুঝছেন তো? জিগাইলাম ভাই কি সমস্যা? এ ওয়াজ করণ যাইত না, উমুক ওয়াজ করণ যাইব, ওয়াজ কি আবার ভাগ আছে নাকি? হুজুর বেশি কথা বুঝান যাইত না, উপর মহলের চাপ আছে। কোন মহলের চাপ আছে? উপর মহলের চাপ আছে। তখন আমরা উলামায়ে কেরাম বলি আরে ভাই তুমি একজন নেতা হিসাবে তোমার যদি উপর মহলের চাপ থাকতে পারে, আমরা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, সমাজের উলামায়ে কেরাম, আমরা হক কথা বলবো
আমরা কাহারো চোখ রাঙ্গানিকে ভয় পাই না, ওলামায়ে কেরাম জেল ফাঁসির মঞ্চকে ভয় পায় না, ওলামায়ে কেরাম হক কথা বলেছে বলেই যাবে, যেরকম ঠিক না বেঠিক? আপনার যেমন উপর মহলের চাপ আছে, আমরা যদি হকটা না বলি আমাদেরও উপরওয়ালার চাপ আছে, ঠিক না বেঠিক? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না বেঠিক? আরেকজন ডাক দেয়া কয় অমুক এলাকার নেতা, কয় ওনার ভিতরেও বেজাল আছে, কয় আর অমুক মসজিদের সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, কয় ওনার ভিতরেও বেজাল আছে। কয়েকজন ডাক দেয়া কয় চাচা এইভাবে মুরব্বী আমরা তালাশ করে খুঁজে পাইব না। কয় তাহলে আমরা কেমনে পাবো বলো? ডাক দেয়া বলে আগামীকাল সকালবেলা ফজরের নামাজের সময় সবাই মক্কাতুল মুকাররমায় আসবো, আইসা দেখবো সবার আগে কে মসজিদে প্রবেশ করেছেন, সবার আগে যিনি মসজিদে আসছেন তিনি হলো সমাজের সবচেয়ে ভালো মানুষ। যেরকম সুবহানাল্লাহ। আপনাদের এই বাইতুল আমার মসজিদে সবার আগে মসজিদে কে যায়? যিনি আজান দেয়, এনাকে কি বলা হয়? সবাই জোরে কর নাকি? মুয়াজ্জিন। আমরা যদিও দাম দেই না, মুয়াজ্জিন ইমাম এরা সমাজের সবচেয়ে ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই কথা অনুযায়ী পরের দিন সকালবেলা সবাই হারাম শরীফে প্রবেশ করলেন, মক্কাতুল মুকাররমায় সবাই আসলেন। দেখি না আপনারা আমি আরে করছি কি ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পরের দিন সকালবেলায় সবাই মসজিদে হাজির। চতুর্দিক থেকে হারাম শরীফে ঢুইকা দেখে যিনি সবার আগে মসজিদে হারামে আসছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন খাজা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আযরুকুন সুবহানাল্লাহ। সবাই বলে হ্যাঁ মুহাম্মদ, আমরা সবাই তোমাকে নেতা হিসেবে মানলাম, তুমি একটা সিদ্ধান্ত জানা দাও। হজরে আসওয়াদ পাথর নিয়ে আমাদের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, কোন দলের নেতারা এই পাথরটা যথা স্থানে রাখবে এই নিয়ে আমাদের ভিতরে মারামারি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একটা চাদর বিছালেন, নওজোয়ান যুবকদের সাথে নিয়া এই চাদরের মাঝখানে হজরে আসওয়াদ পাথরটা রাখা হলো। এবার সব নেতাদেরকে একসাথে করলেন, দলীয় নেতা, বিরোধী দলীয় নেতা, ছোট বড় অঙ্গ সংগঠন যা আছে সব সংগঠন, ছোট বড় দল গোত্র যারা আছে সব মেন নেতাদেরকে সামনে ডাকা হলো। সবাই চতুর্পাশে ধরলেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নেতৃত্বে কোনো ঝগড়া হলো না, কোনো মাথা ফাটাফাটি হলো না। হজরে আসওয়াদ পাথরটা যথা স্থানে রেখে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, মানুষ হিসাবে, নবী হিসাবে না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর প্রতি মানুষদের ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস কমছে না বাড়ছে? এদিক দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বলে, হে আমার প্রাণের স্বামী গো, হে আবুল কাসেম, মাঝে মাঝে আপনি আসমানের দিকে তাকায় তাকায় কি যেন গবেষণা করেন। প্রাথমিক অবস্থায় ভেবেছিলাম টাকা পয়সার প্রতি আপনার লোভ, এই জন্য বুঝে আপনার মন খারাপ। আমি বহু পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম আপনাকে যে বেতন ভাতা দেওয়া হয় যা না হলেই নয়, এতটুকু টাকা পয়সা রাইখা বাকিগুলো গরিব মিসকিনদের মাঝে আপনি বিলায়া দেন। পরে ভাবলাম বাবার মতো একটা বৃদ্ধা মহিলা বিবাহ করার কারণে বুঝে আপনার মন খারাপ। পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এই জন্য আপনার মন খারাপ না। এক পর্যায়ে এখন আমি কোনোটাই গ্রহণ করতে পারতেছি না, কোন কারণে আপনি এইভাবে মন খারাপ করেন। হে আবুল কাসেম, ওগো আমার প্রাণের স্বামী গো,
মাঝে মাঝে আপনি আসমানের দিকে তাকায় তাকায় একা একা মন খারাপ করে বসে থাকেন, কি হয়েছে আপনার? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে কখনো নাম বলে ডাকতেন না, সব সময় ডাকতেন হে আমার স্বামী, অথবা ডাকতেন হে আবুল কাসেম। সুবহানাল্লাহ। সমাজে এখনো অনেক মহিলা আছে যে মহিলারা স্বামীর নাম লয় না, আছে না নাই? স্বামীর নাম লয় না, অনেক ফ্যামিলি আছে। আপনি পিড়াইলেও স্বামীর নাম মুখ দিয়ে বের করতে পারতেন না। এক মহিলার স্বামীর নাম আছিল রহমতুল্লাহ, কিতুল্লাহ, এখন বেরিয়ে সালাম ফিরাবো কেমনে? ভিডিও স্টাইল বার করছে বুদ্ধিমান মহিলা, আসসালামু আলাইকুম আমগো ঘরের ইলায়, আসসালামু আলাইকুম আমগো ঘরের হিলায়। উদ্দেশ্য হলো ওনার নামাজ হোক বা না হোক এটা মাসলার বিষয়। রহমতুল্লাহ জামাইয়ের নাম, এই জন্য সালাম ফিরাইতেও আমার জামাইয়ের নামটা মুখ দিয়া কয় না, এমন আছে না নাই? ওই সংসার সুখের সংসার। আর বর্তমান যুগে বেশি শিক্ষিত তো একটা আর একটার নাম লয়ে রাখে, জামাইয়ের নাম সাগর, বউর নাম হচ্ছে নদী, এমন আছে না নাই? জামাইয়ের নাম সাগর, বউর নাম কি? ভার্সিটিতে পড়ছে, ফেম করছে, বিয়ে করছে, সাংসারিক জীবনে ওর নাম কয়া ডাকে, এই সাগর এদিকে আসো, সাগর নদীরে রাহে, এ নদী কাম হিয়ার। তো ছোট্ট পোলা বড় হইতেছে, কথা শিখছে, হ্যাঁ ডাহে এ সাগর এদিকে, এ নদী এদিকে আয়ো। বেজাল কমছে না বাড়ছে? রাত্রেবেলা সাগর আর নদী পরামর্শ করে কি করা যায়। বউ ডাক দিয়া কয় বেশি শিক্ষিত তো, আমাদের কাছ থেকে শুনেই তো সাগর আর নদী শিখছে, আব্বা আম্মাটাও আমরাই শিখিয়ে দিব। ল আচ্ছা তুমি আমার ডাকো আম্মা, আমি তোমার ডাকবো আব্বা। বেজাল কমবো না বাড়বো? হ্যাঁ পর্দানশীল মা বোনেরা আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে কখনো নাম বলে ডাকতেন না, সব সময় ডাক দিতেন হে আবুল কাসেম, হে কাসেমের আব্বা কি হয়েছে আপনার? আপনি মন খারাপ করে কেন বসে থাকেন? রাহমাতুল লিল আলামিন এখনো নবী হয় নাই, আনুষ্ঠানিকভাবে কোরআন অবতীর্ণ হয় নাই আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর হাবিব ওই বয়সে আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, এ খাদিজা, আরবের মানুষগুলো অনেক খারাপ হয়ে গেছে, জাহেল হয়ে গেছে। আমার মন চায় ওই যে উঁচা একটা পাহাড় দেখা যায় জাবালে নূর, ওই পাহাড়ের উপরে বৈশা বৈশা একা একা মালিকের ধ্যানে সময় কাটাইতে শুরু করুন। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, গো আমার স্বামী গো, যান যান আপনি পাহাড়ের উপরে মালিকের ধ্যানে সময় কাটায় দেন, সাংসারিক কোনো ঝামেলা আপনার পোহাতে হবে না, আমাকে নিয়ে টেনশন করবেন না, আমার সতীত্বের হেফাজত ঠিক মতোই থাকবে ইনশাআল্লাহ, আমি আপনার সংসারটা গুছিয়ে রাখবো, কোনো অসুবিধা নেই, বাজার নিয়ে টেনশন নাই, সন্তান নিয়ে টেনশন নাই, ঘর বাড়ি নিয়ে টেনশন করতে হবে না, আপনি আমার পক্ষ থেকে অনুমতি দিলাম, আপনি আল্লাহর তালাশে বের হয়ে যান। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সেখানে পাহাড়ের উপরে উঠা সময় কাটায়। আমাদের বাংলাদেশেও পাহাড় আছে, আলুর টিলা পাহাড় সমতল থেকে 1800 ফুট উঁচা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হিজরতের রাতে আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে যেখানে অবস্থান করেছিলেন, আত্মগোপন করেছিলেন জাবালে সুর, ওই পাহাড়টা সমতল থেকে প্রায় 5500 ফুট উঁচা। আল্লাহর হাবিব নবুয়ত পাওয়ার আগে থেকে যে পাহাড়ে অবস্থান করতেন, আল্লাহর ধ্যানে সময় কাটায় দিতেন, ওই পাহাড়টা সমতল থেকে 2500 ফুট উঁচা। জোরে করুন সুবহানাল্লাহ। সময় যায়, দিন যায়, রাত যায়, ভাইরা আমার, আম্মা জান খাদিজা আল্লাহর হাবিবকে অনুমতি দিলেন, ঠিক আছে, কিন্তু ঘরের মধ্যে ওনার মন বসে না, সন্তানদেরকে খাবার খাওয়ায়, নিজে খাবারের টেবিলের সামনে নিয়ে যখন বসছে খাবার খাবে, খাবারের প্লেটের সামনে নিয়ে বসে গেছে, খাবার খাওয়ার জন্য প্রস্তুত। এমন সময় মনকে বলে, হ্যাঁ মন,
তোমার এমন ভালো স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এমন ভালো স্বামীটারে মানুষ দাওয়াত দিয়া খাওয়ায়, মোহাব্বত করে দোকানে নিয়ে বসায়, তারা দিয়া দোয়া করায় যাতে দোকানে বরকত হয়। আর এমন ভালো স্বামীটারে না খাওয়ায় তুমি কেমনে খাবার খাও? সুবহানাল্লাহ। সমাজে অনেক মহিলা এখনো আছে, স্বামী আসবে আরো 2 ঘন্টা পরে স্বামীরে সারা খানা খায় না, আছে না নাই? গ্রামের মহিলাদের দেখেছি, ওরা রান্নার পরে স্বামী আসবে 3 ঘন্টা 4 ঘন্টা পরে, বেশি ক্ষুধা লাগছে, এরপরও পাতিলার উপরের ভাতটা চামচ দিয়ে আলাদা রাইখা বাকিটা খায়। যেটা গ্রাম্য ভাষায় আগ ভাত, প্রথম ভাত। এমন আছে না নাই? কত মোহাব্বত স্বামীর জন্য। আর ডিজিটাল বউ রান্নার সময় করে নিজের ব্যাটারি আগে চার্জ দিয়া লই, গোস্ত কিনে দিছে 5 কেজি, রান্না করে যখন সামনে দিছে কম কম লাগে, দেখ কম কম লাগে, কি রে গেদার মা গোস্ত দি কম কম লাগে, কয় রান্নার সময় লবণ চাইতে চাইতে আধা কেজি খাইয়ে দিচ্ছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীরে একা রাইখা তিনি কেমনে খাবার খাবে? 2500 ফুট উপরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের জন্য আম্মা জান খাদিজা খাবারের ব্যবস্থা করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। বয়স বাড়তে বাড়তে প্রায় 40-এর কাছাকাছি যখন হয়ে গেছে, ভাইয়ারা আমার, মহান রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। জিবরাইল আইসা ডাক দিয়া কয়, ইকরা ইয়া মুহাম্মদ। পয়গম্বর জবাব দেন, মা আনা বিকারিন। আবার বলেন ইকরা, পয়গম্বর জবাব দেন, মা আনা বিকারিন, আমি পড়ব না, পড়তে জানি না। অথবা তুমি একটা পড়া পড়তে বলবা, আমি পড়বো, আমি কিন্তু সেই মানুষ না। সুবহানাল্লাহ। তুমি একটা পড়া পড়তে বলবা, তুমি সিলেবাস সাজাইছ যে মানুষ বানরের সন্তান, তোমার কথা, তোমার এই লেখাটা যদি আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে যায়, এমন পড়ার মানুষ আমরা না। ঠিক না বেঠিক? জোরে কর। এই শিক্ষাটা নবী দিয়েছেন আমাদেরকে। জিবরাইল বলেন ইকরা, পয়গম্বর জবাব দেন, মা আনা বিকারিন, তুমি একটা পড়া পড়তে বলবা, আমি পড়বো, আমি কিন্তু সেই মানুষ না। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোন উস্তাদের কাছে আমি লেখাপড়া করি নাই, তবে বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমার শিক্ষক বানায় পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়ি নাই, দুনিয়ার কোন মাদ্রাসায় পড়ি নাই, দুনিয়ার কোন স্কুল কলেজ ভার্সিটিতে আমি লেখাপড়া করি নাই, তবে উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব ইলম আল্লাহ তাআলা আমার সিনার মধ্যে আল্লাহ লিখিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আবার বলে ইকরা, পয়গম্বর জবাব দেন, মা আনা বিকারিন। এক পর্যায়ে জিবরাইল আমিন পয়গম্বরের সিনার সাথে সিনা লাগায়া একটু চাপ মারলেন। আপনাদের খিলপাড়া বাজারে যেমন ফটোস্টেট মেশিন আছে, এক পৃষ্ঠা থেকে আর এক পৃষ্ঠা ফটোস্টেট হয়ে যায়, জিবরাইল আমিনের সিনার সাথে পয়গম্বরের সিনা লাগলে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ফটোকপি করে পয়গম্বরের সিনার ভিতরে আল্লাহ উঠায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমিন রবের নামে পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের নাম শোনা মাত্র আল্লাহর হাবিবও পড়তে শুরু করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যুরকুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন অবতীর্ণ করেছেন, তাই তিনার নামটাও কোরআনুল কারীমের ভাষায় আল আমিন। নাযালা বিহির রূহুল আমিন। জিবরাইলের নাম হয়ে গেল আল আমিন। যেই মক্কাতুল মুকাররমায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করেছেন, যেই মক্কা এমন একটা ঘর আল্লাহ বানিয়েছেন
যে ঘরের দিকে তাকায় থাকলে আমল নামায় সব লিখা হয়ে যায়। এমন একটা ঘর, যেই ঘর সরাসরি সামনে রাইখা 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আমল নামায় লিখা হয়ে যায়। এমন একটা ঘর যেখানে আছে, যেই মক্কায় আল্লাহ রাব্বুল আলামিন সাহেবে কোরআনকে পাঠিয়েছেন, যেই মক্কায় সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করেছেন, সেই মক্কার নামটা কোরআনের ভাষায় আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন, জিব্রাইলের নামটাও আল আমিন। যে হাবিবুল্লাহর কাছে আল্লাহ কোরআন দিয়েছেন, সেই নবীর নামটাও আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ জগত জালা, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম। এই পৃথিবীর নামে ঢঙ্কা, এই পৃথিবীর নামে ঢঙ্কা, সবারি সেরা তোমারি নাম, কৌসরওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাগণের, ফকির দরবেশ বাদশাগণের গলারি মালা তোমারি নাম, কমলিওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, আলমিন উপাধি তোমারি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফ্লাক্স আছে না? পাল্টা দাও, এটা ফালায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হেলা দেন না এটা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাইক পেন্ডা কো, মাইক পেন্ডা। লা ইলাহা খাইতে গেছে। লা ইলাহা দোল লাগছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠান্ডা ঠান্ডা এগুলো ফ্লাক্স দা নিয়ে আসেন, গরম করে বানাবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ নবুয়তি প্রদান করলেন। এতদিন সবাই চিনতেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে সবাই ডাকতেন। এখন নামের সাথে আল্লাহ একটা শব্দ লাগায়া দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুরকুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় দুরূদ হলো নামাজের ভিতরে আমরা যে দুরূদটা পাঠ করি, আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের নামে কেউ দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করিয়া দেন, 10টা গুনাহ মাফ করেন, 10টা মর্যাদা জান্নাতে আল্লাহ বাড়ায়া দেয়। যুরকুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব নবুয়ত প্রাপ্ত হওয়ার পর ঘরোয়া পরিবেশে কাছের মানুষগুলোর কালিমার দাওয়াত দেয়। আল্লাহ ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, জান জান আপন মানুষকে আগে কালিমার দাওয়াত দেন।
আমাদের দেশে আমাদের সমাজে অনেক নেতা এমন আছে, নেতার বউ নিজের স্বামীরে ভোট দেয় না, এমন আছে না? না, আপনি কেমন নেতা হবেন আপনার বউ আপনারা ভোট দেয় নাই? ওগো পয়গম্বর, আপনি কেমন পয়গম্বর? আপনাকে যদি আপনার বিবি না মানে কাফেররা তো কি ডিসাইজ করবে এই কথাগুলো বইলা? যান যান, আপনার ফ্যামিলিকে আগে কালিমার দাওয়াত দেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালিমার দাওয়াত দিলে আম্মা জান খাদিজা উল্টা কোনো প্রশ্ন করলেন না, নবুয়তির প্রমাণ চাইলেন না, সঙ্গে সঙ্গে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। দু জাহানের সরদার জিজ্ঞেস করে, হ্যাঁ খাদিজা, আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, নবুয়তির প্রমাণ পাওয়ার পরে ইচ্ছে হলে মুসলমান হবে, ইচ্ছে না হলে মুসলমান না হবে। হ্যাঁ খাদিজা, তুমি কোনো এশকাল করলে না, প্রশ্ন করলে না, নবুয়তির প্রমাণ চাইলে না, এমনি সহজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, ওগো আমার স্বামী গো, মানুষ আগে প্রমাণ চায়, প্রমাণ পাওয়ার পরে সিদ্ধান্ত নিবে মুসলমান হবে কি না হবে। আর আমি খাদিজা বহু আগে থেকেই প্রমাণ নিয়ে সিদ্ধান্ত নিয়ে বসে আছি, আপনি কখন বলবেন নবুয়তি লাভ করেছেন, আর আমি খাদিজা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব আবু বকর কাছের বন্ধু, তাকে দাওয়াত দিলেন, তিনিও কোনো প্রশ্ন করলেন না, মুসলমান হয়ে গেলে। আল্লাহর হাবিব জানতে চায়, আবু বকর, মানুষের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলে মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, তুমি তো কোনো উল্টা প্রশ্ন করলে না, এমনি মুসলমান হয়ে গেল, কি ব্যাপার? আবু বকর সিদ্দিক কয়, ওগো পয়গম্বর, ছোট্ট থেকে আপনার সাথে বড় হলাম, হয়তো 2-1 বছরের বড় ছোট আমরা হতে পারে, কিন্তু ছোট্টবেলার বন্ধু আমরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইরে আমার আবু বকর শুধু ছোট্ট খেলার সাথী নয়, ছোট্টবেলার বন্ধু নয়, যুবক বয়স বন্ধু, হিজরতের সাথেও যিনি ইন্তেকালের পরে আল্লাহর নবীর রওজার সাথী। যুবকন সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট থেকে আপনার সাথে আমি বড় হলাম, আপনার বয়সটা প্রায় 40 হয়ে গেছে। এই 40 বছর বয়সের ভিতরে জিন্দেগিতে দেখলাম না একদিন আপনি একটা মিথ্যা কথা বলতে। আর আজকে যখন নবুয়ত পেয়েছেন এই কথা বলেছেন, আমি কেমনে মিথ্যা ভাববো? এটা 40 বছরের ভিতরে যিনি একটা মিথ্যা কথা বলে নাই, আর আজকে যখন আপনি বলেছেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আমি এর ভিতরে 100 থেকে 99% সত্য আর 1% মিথ্যা এমন ভাবি নাই, বিন্দু পরিমাণ সন্দেহ করি নাই। যার জীবনে জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই, আজও মিথ্যা বলে নাই, আমি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়তেছে। ভাইয়েরা আমার, কালিমার দাওয়াত দিয়ে মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যায়, চুপে চুপে মানুষকে মুসলমান বানানোর চেষ্টা করে, মানুষ দলে দলে মুসলমান হয়, তবে সংখ্যা বড় কম। বেশিরভাগ গরিব সাহাবায়ে কেরাম যখন শুনে কেউ মুসলমান হয়েছে, আবু জেহেল তার নেতাদেরকে নিয়ে সেই বাড়িতে হামলা দেয়, তার উপরে জুলুম করে, ঘর বাড়ি ভাঙচুর করা হয়, ঘর থেকে বের করে দেওয়া হয়। মুসলমানের সংখ্যা বড় কম, মাত্র 40 থেকে 50 জন এখনো মুসলমান হয় নাই। আমরা এখানে যারা বসছি আমাদের চাইতে অনেক কম মানুষ ছিল মুসলমান। বর্তমান জামানায় মুসলমানের সংখ্যা বেশি নাকি কম? অনেক বেশি মুসলমান, কিন্তু জুলুমের শিকারও আমরা বেশি। আমরা বাংলাদেশের মানুষ, অনেকে হাসে,
ক্রিটিসাইজ করে, হুজুরে ধরছে রে। আমার মসজিদের ইমামকে যদি পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় মিথ্যা মামলা দিয়া, আর সমাজের মুসল্লিদের বাকি কই রইল? এই ক্রিটিসাইজ করে লাভ নাই। আমাদের দেশে অনেকে তো ইচ্ছে করে জেল খাটে নেতা হওয়ার লেগে, বহু প্রমাণ আছে, সাংবাদিকের কাছে জিগায়ের। বহু নেতা উল্টা প্রশাসনিক লোকের সাথে নাটক সাজায়া অ্যারেস্ট করার নাটক দেখায় মিডিয়াতে নেতা হওয়ার লেগে। আর ওলামায়ে কেরাম নাটক না, নবীওয়ালা সুন্নাত। জেল খাটছেন এমন নবীও পৃথিবীতে ছিলেন। ওলামায়ে কেরাম জেলে যায় কিসিনো মামলায় না, মাদক ব্যবসায়িক মামলায় না, অ্যারেস্ট করার সময় কয় কোনো মামলা নাই, সাংবাদিক জিগাইলেও কয় আমিও জানি না কি যে মামলা। ভাইয়েরা আমার, এখনকার জামানায় ওলামায়ে কেরাম জালেম মানে পুরা মুসলিম জাতি জালেম, মাজলুম। ওলামায়ে কেরাম মাজলুম, জুলুমের শিকার মানে আমরা সবাই মাজলুম। সৌদি আরবেও আলেম নিরাপদ না। সৌদি আরবের ওলামায়ে কেরাম হক কথা বললে তারাও অ্যারেস্ট করে লায়। যাই দেখেন, এদের চাইতে আমরা আরো বেশি স্বাধীন আছি আলহামদুলিল্লাহ। আমরা তো সাহস করে অনেক কথা হক কথা বলতে পারি। সৌদি আরবের বড় বড় শায়েখ হক কথা বলে না, তবে আমাদের চাইতে ওনারা ভালো আছে, কারণ মক্কা মদিনা তাদের দেশে। বলার উদ্দেশ্য হলো বর্তমান বিশ্বে কোটি কোটি মুসলমান, তারপরও আমরা মাজলুম। আমি এবছর ইন্ডিয়াতে মাহফিলে গেলাম, 3টা গরু জব করছে বোধহয় বিরিয়ানি খাওয়ানো লেগে মানুষের। বুঝুন এবার মানুষের আয়োজন কত বড়। হুজুর, ভারতে যদি 200 কোটি মানুষ থাকে, সরকারি জরিপে না, মুসলমানদের জরিপ অনুযায়ী প্রায় 50 কোটিরও বেশি আছে শুধু মুসলমান, যা আমাদের বাংলাদেশের জনসংখ্যার দ্বিগুণ হবে। এত মুসলমান হওয়ার পরও মানুষ আজকে মাজলুম। এটাই তো প্রমাণ করে যখন মাত্র 40 জন ছিল তখন কেমন জুলুমের শিকার হয়েছিল মুসলমানেরা। আল্লাহর হাবিবের কানে কানে পৌঁছায় দিলেন সাহাবাই কেরাম, ওগো আল্লাহর হাবিব, মুসলমানদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়, জুলুম করা হয়, অত্যাচার করা হয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, 2 ওমর, একজন হলো ওমর ইবনুল খাত্তাব আর একজন হলো আবু জাহেল, 2 জনের একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এদিক দিয়ে মক্কাতুল মুকাররমায় গোপন বৈঠক চলতেছে। কাফেররা, আবু জাহেলের নেতৃত্বে একজন কাফেররা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে পরামর্শ চলছে। আবু জাহেল হলো সভাপতি। আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদের ব্যাপারে কি করা যায়? মুহাম্মদের এই দাওয়াতের মিশনকে কেমনে থামানো যায়? একজন নেতা ডাক দিয়া কয়, আবু জাহেল, আমার কাছে একটা বুদ্ধি আছে। কয়, কি বুদ্ধি? কয়, মুহাম্মদকে এই দেশ থেকে ভাগায় দাও, মুহাম্মদকে দেশান্তর করিয়া দাও। আবু জাহেল খুব ব্রেনি মানুষ ছিলেন, যদিও মুসলমান হয় নাই, আল্লাহ তাকে অনেক জ্ঞান দিয়েছিলেন দুনিয়ার হিসাবে। আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ এমন ভালো মানুষ, মুহাম্মদকে যদি এই দেশ থেকে বের করে দেওয়া হয়, সে যেই দেশে যাবে সেই দেশের মানুষ মুসলমান হয়া বিদ্রোহ ঘোষণা করে আমাদের মক্কার উপরে আক্রমণ করে আমাদেরকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে। জোরে কোন ঠিক না বেঠি? আবু জাহেল ঠিকই বুঝছে, সে বলে মুহাম্মদকে এই দেশ থেকে ভাগায়ও কোনো লাভ নেই। আরেকজন বলে, আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। কয়, কি বুদ্ধি? কয়, মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করিয়া দাও। আবু জাহেল খুব ব্রেনি মানুষ, সে সবকিছু বিবেচনা করে ডাক দিয়া কয়, মুহাম্মদকে জেলখানায় দিয়াও কোনো লাভ নাই। কয়, কেন? কয়, এখন জেলখানায় যারা আছে দেশের সবচেয়ে বড় শীর্ষ সন্ত্রাসী, দেশের সবচেয়ে বড় চোর, দেশের সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী,
সবচেয়ে বড় অস্ত্র পাচারকারী, বড় বড় ক্যাডার ডাকাত এরা আছে জেলখানায়। আর মুহাম্মদ এমন ভালো মানুষ, মুহাম্মদকে যদি জেলখানায় দেওয়া হয়, এই ভালো মানুষটার সংস্পর্শে আইসা জেলের সব খারাপ মানুষগুলো মুসলমান হয়ে যাবে, বিদ্রোহ ঘোষণা হবে, জেলের তালা ভাঙবে, তোরে আমার পিঠায় আরব সাগরে ভাসাই বজুর কোন ঠিক না বেটি? আমরা না বুঝলো আবু জাহেল বুঝছি। কয় মুহাম্মদকে দেশান্তর করেও লাভ নাই, মুহাম্মদকে জেলখানায় ভরেও লাভ হবে না, এই মিশন বন্ধ হবে না। কি বলেন? ওলামাই কেরাম জেলখানায় গেলে কি দাওয়াত বন্ধ হয়ে যায়? ওলামাই কেরাম জেলখানায় গেলে জেলের মানুষগুলো নামাজি হয়, যে মানুষগুলোরে কোরআন তেলাওয়াত শিখাইবার মতো কেউ নাই, এদেরকে জেলখানার কয়েদি আলেম তাকে জেলখানার ভিতরেই কোরআন শিখায়, এমন বহু প্রমাণ আছে না নাই? আবু জাহেল ডাক দিয়া কয় মুহাম্মদকে জেলে দিয়া লাভ নাই, মুহাম্মদকে দেশান্তর করেও কোনো লাভ নাই, তাহলে কি করতে চান বলেন? আমরা যাই বলি আপনি বলেন এটা করার দরকার নাই, সেটা করে লাভ নাই, আপনি একটা কইয়া দেন। আবু জাহেল ডাক দিয়া কয় মুহাম্মদের মাথা কাইটা কে আনতে পারবা? নাউজুবিল্লাহ। আরেকজন কয় মুহাম্মদের মাথা দিয়ে আপনি কি নেবেন? যে আনতে পারবে তার পুরস্কারটা কি? আবু জাহেল কয় মুহাম্মদের মাথা কাইটা যদি কেউ আনতে পারো তাহলে তোমার 100 লাল ওট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। মাথার দাম 100 লাল ওট। বর্তমান জমানায় 100 দামি গাড়ি, দামি প্যারাডো গাড়ি, পাজারো গাড়ি যেমন সবচেয়ে দামি, তৎকালীন জামানায় সবচেয়ে দামি যানবাহন ছিল লাল ওট। বাজারের ভিতরে সবচেয়ে দামি ওট হলো লাল ওট। তৎকালীন জামানার যানবাহন মরুভূমির জাহাজ। 100 লাল ওট পুরস্কার দেওয়া হবে। আরে ভাই, আমার নবীর মাথার দাম বুঝি মাত্র 100টা লাল ওট হবে নাকি? আমার নবীর মাথার দাম বাদ দেন, আল্লাহর হাবিবের 2টা জুতা যদি এক পাল্লা রাখা হয়, 7 আসমান 7 জমিন যদি আরেক পাল্লা রাখা হয়, আল্লাহর নবীর 2টা জুতা মোবারক আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। আবু জাহেল ডাক দিয়া কয় কে পারবা মাথা আনতে? ওমর দাঁড়ায় বলে আই এম রেডি। হ্যাঁ আবু জাহেল, সবার সামনে যেমন ওয়াদা করেছ, কমিটমেন্ট করেছ 100 লাল ওট পুরস্কার দিবা, আমি যামু আর আইমু, মুহাম্মদের মাথা কাইটা নিয়ে আসবো। আমার আল্লাহ কয় ওমর আমার নবীর মাথা কাটতে আসবা, আসো খেলা হবে। হযরত ওমর রওনা হয়ে গেলেন। পথির মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবীর লগে দেখা হয়ে গেল। তিনি যে মুসলমান হয়েছে ওমর জানে না, যে ওমর নবীরে মারার লাগে রওনা হয়ে গেছে। ওমর যদি জানে সে সাহাবী, তাহলে তার কি হাল করবে? এই লোকটা এলাকার মানুষ হিসাবে ওমর তাকে চিনে, এই লোকটা ওমরকে ভালো করে চিনে। ডাক দিয়া কয় ওমর কোথায় যাও? কয় মুহাম্মদের মাথা কাটতে যাই। জোরে কর নাউজুবিল্লাহ। কয় কি হয়েছে বলো? কয় মুহাম্মদ আমাদের আরবে মক্কায় যে পেস লাগাইছে, আগুন লাগাইছে, ভাই আর বোনের ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া দিছে, বাপ আর সন্তানের মধ্যে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশী দ্বন্দ্ব। যে আগুন লাগাইছে তাকেই সমাধান করতে হবে। এবার হযরতে ওমর যখন এই কথাগুলো বললেন, আল্লাহর নবীর সাহাবী নিজের পরিচয় গোপন রাখলেন। তিনি যে মুসলমান হয়েছেন এটা গোপন রাখা বলে, ওমর পরের ঘরের আগুন পরে নিবাইতে যাও, আগে তোমার নিজের ঘরে আগুন লাগছে সেই খবরটা লও। সুবহানাল্লাহ। হযরত ওমর চোখগুলো বড় বড় করে ধমক দিয়া কয় আমার ঘরে আবার কে আগুন লাগাইছে, তাড়াতাড়ি বল। আল্লাহর নবীর সাহাবী নিজের পরিচয় গোপন রাখা কয় হে ওমর
একটু আগে শুনতে পাইলাম তোমার বোন ফাতেমা আর তোমার বোনের জামাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর ডাক দিয়া কয়, যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে এক চুল পরিমাণ লড়বা না। তোমার যদি কথা মিথ্যা হয় তাহলে তোমার খবর আছে, আর যদি তোমার কথা সত্য হয় তাহলে আমার বোন আর বোনের জামার খবর আছে। মুহাম্মদের কারে পাশে পড়ে যাব, মুহাম্মদের সাথে আমার রফা দফা পড়ে হবে। আগে আমার ঘর সামলাইতে রওনা হলাম। উটটা ঘুরায় দিলেন, মোটর সাইকেলটা ঘুরায় দিলেন, যানবাহনটা ঘুরায় কয়, তোমার কথা যদি সত্য হয় মুহাম্মদের সাথে আমার ফয়সালা পরে হবে। আগে আমার বোনের বাড়ির দিকে রওনা হলাম। রাস্তাটা ঘুরায় দিয়েছেন, জোরে বলেন কে? এদিক দিয়ে বোন ফাতেমার বোনের জামাইকে সাহাবী একজন তেলাওয়াত শিখাচ্ছিলেন। ওমর ইবনুল খাত্তাব দরওয়াজায় যায় আওয়াজ দিলে দরওয়াজা খোলা হলো। তবে দরওয়াজা খোলার আগে ভিতরের কোরআন তেলাওয়াতের আওয়াজ ওমরের কানের সাহায্যে অন্তর পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছায়া দিয়েছেন। ভেতরে কে যেন তেলাওয়াত করতেছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। কোরআনের অ্যাকশন শুরু হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর দরওয়াজায় আওয়াজ দিলে বোনের জামাই দরওয়াজা খুললেন। কারি সাহেব আড়াল লুকায়া গেলেন। বোনের জামাইকে সামনে পায়া তাকে আঘাত করতেছে, জুলুম করতেছে। এইভাবে কালার ধরে চট তাপ্পর গুসা যা মারার মারতেছে, তলোয়ারের উল্টা পিঠ দ্বারাও পিটায়। বোন ফাতেমা সামনে আইসা কয়, ভাই ওমর, আমার ভাই হয়ে আমার স্বামীর গায়ে আঘাত করবা, এটা আমি বরদাস্ত করব না। এবার বোনের গায়েও আঘাত করতেছে। রক্তাক্ত চেহারা নিয়ে বোন ডাক দিয়া কয়, হে ভাই ওমর, যে মায়ের সন্তান আমিও কিন্তু একই মায়ের সন্তান। তুমি যে মায়ের দুধ পান করেছ আমিও কিন্তু সেই মায়ের দুধ পান করেছি। আমারে ভয় দেখায় কোনো লাভ হবে না। হে ভাই ওমর, আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা? আল্লাহর কসম করে বলি রে ভাই, এক মুহূর্তের জন্য কালিমা ছাড়তে আমি রাজি হব না। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। যেরকম ঠিক না বেঠি? বোনের কান্না মাখা কণ্ঠে, রক্ত মাখা গলায়, রক্ত মাখা চেহারায় কথাগুলো বলার পর ওমরের দিলটা আস্তে আস্তে নরম হয়ে গেলে ওমর ডাক দিয়া কয়, বোন, একটু আগে বাহির থেকে আমি যে তেলাওয়াতের শব্দ শুনেছিলাম আমার কাছে বড় ভালো লেগেছে, আমার একটু সুযোগ দাও, আমিও তেলাওয়াত করতে চাই। বোন ফাতেমা এবার ভাইয়ের হাত ধইরা কয়, ওরে ভাই, এই মুহূর্তে তোমার তেলাওয়াত করার সুযোগ দেওয়া হবে না। আগে চলো আল্লাহর হাবিবের দরবারে, আগে কালেমা পড়ে মুসলমান হইবা, তারপরে তোমাকে তেলাওয়াতের সুযোগ করে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে বলছি ভাইয়েরা আমার, ওমরকে আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাওয়া হলো। ওমর মুসলমান হয়ে গেলে মুসলমানদের শক্তি আস্তে আস্তে বেড়ে গেল। ওমর ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, এই মুহূর্তে আমার কি আমল আছে আপনি বলেন। ওমর ডাক দিয়া বলেন, ওগো রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কি আমল? কয়, আমরা চুপে চুপে নামাজ পড়ি, যখন তুমিও আমাদের সাথে নামাজ আদায় করবা। এই ওমর, আমরা যখন চুপে চুপে কোরআন তেলাওয়াত করি তুমিও করবা। ওমর ডাক দিয়া কয়, ওগো আল্লাহর বন্ধু, আমি ওমর মুসলমান হওয়ার পরেও যদি
এইভাবে চুপে চুপে কালিমার দাওয়াত দেওয়া লাগে, তাহলে আমি মুসলমান হয়ে আর কি লাভ হলো? আপনি চলেন মক্কাতুল মুকাররমায়, চুপি চুপি নামাজ পড়তে হবে না, আজান হবে, আপনার ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করবে। কেউ যদি বাধা দিতে আসে, আমি ওমর একাই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর মুসলমান হওয়ার পরে মুসলমানের শক্তি কমছে না বাড়ছে? দোয়া হয়ে যাবে, সকলেই বসেন। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব মক্কি জিন্দিগিতে 13 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। 13 বছর পর্যন্ত কাফেরদের কোনো প্রতিবাদ করার হুকুমই আল্লাহ দেয় নাই। মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে কাফেররা যখন মদিনায় আক্রমণ করতে গেছে, তখন আল্লাহ জিহাদের বিধান নাজিল করলেন। মদিনায় অনেক ঘটনা ঘটছে। মদিনায় যাওয়ার পরে তো মদিনা থেকে আইসা ওইটা আবু জাহেল বলছে মুহাম্মদকে দেশান্তর করলো বিপদ, এটাই বাস্তব হয়েছে। মদিনা থেকে আইসা মুসলমান সাহাবাই কেরাম সহ আল্লাহর হাবিব মক্কা বিজয় করেছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী তখন মুসলমান হয় নাই, ছিল ইহুদি। তিনি বকরি ভেড়া লালন পালন করে বকরির পাল, ভেড়ার পাল নিয়ে জমিনে যায়, মরুভূমিতে চড়ায়া দেয়। হঠাৎ করে পাহাড়ের চিপা থেকে একটা বাঘ আইসা ওনার একটা বকরি খায়া ফেলছে, ভেড়া খায়া ফেলছে, ওনার একটা খাসি খায়া ফেলেছে। যদিও তিনি তখনও মুসলমান হয় নাই, তিনি ডাক দেয়া কয়, হ্যাঁ ভাগ, আমার রিজিকে তুমি হাত বসাইলা কেন? আমার ছাগলের বকরিটা কেন খাইলা? আমার ভেড়াটা অথবা খাসিটা কেন তুমি খাইলা? বাঘের জবান আল্লাহ খুলে দিলেন। বাঘ ডাক দিয়া কয়, হ্যাঁ ভাই, তুমি এইভাবে চিল্লা চিল্লা করে কোনো লাভ নাই। হ্যাঁ রাখাল, এটা তোমার রিজিক, আমি খাই নাই। আল্লাহ আমার জন্য রিজিক যা বরাদ্দ রাখছে এটাই আমি খাইছি। সুবহানাল্লাহ। মেজাজ গরম হইব নাকি ঠান্ডা হইব? গরম হইব। ছাগল খাইছস, আবার কষ্ট রিজিক খাইছস। চুরি তো চুরি, আবার সিনা চুরি। বাঘ ডাক দিয়া কয়, হ্যাঁ রাখাল, তোমারটা খাই নাই, আমারটা আমি খাইছি, আমার রিজিক ছিল এটা। রাখাল আশ্চর্য হয়, বলে কিরে বাঘ আবার কথাও কয়ে দেখা যায়? বাঘের জবান দিয়ে আবার ডাক দিয়া কয়, আমি বাঘ জবান দিয়া কথা বলতেছি, এই জন্য বুঝি তুমি আশ্চর্য হইলা? এর চাইতে বড় আশ্চর্যের বিষয় হলো মসজিদে নববীতে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মানুষকে ইসলাম শিখায়, দ্বীনের কাজ শিখায়, আর তুমি ইসলাম না শিক্ষা, মুসলমান না হয়া এইভাবে রাখালি করতেছো। আমার কথার সাথে সেটা আরো বেশি আশ্চর্যের কথা। জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল বলে, কিরে, যেই নবীর কথা বাঘ উচ্চারণ করতেছে, অবশ্যই তিনি 100% একজন সত্য নবী হবে। বাঘকে ডাক দিয়া বলে, হ্যাঁ বাঘ, আমি যাব পয়গম্বরের কাছে, তবে আমার ছাগলগুলো কে পাহারা দিবে? বাঘ কয়, অসুবিধা নাই, আমি দেখে শুনে রাখবো। কি মনে করেন, একটু আগে থাবা মাইরা একটা ছাগল খাইয়া লেছে, হের কাছে দিয়া গেলে কি আস্থা রাখবো? এটা আতাল খালি করে নেব। শিয়ালের যদি কয়ে যান তোরা 10টা আতালের মুরগা দিয়া গেলাম, আতাল ছিলেন তো, দিয়া গেলাম, হ্যাঁ কি রাখবো? তিনি রাখাল ডাক দিয়া বলে, হ্যাঁ বাঘ, একটু আগে তো আমার অনুমতি ছাড়াই একটা খায়া লইলা, এখন যদি তোমার কাছে বকরিগুলো আমানত দিয়া যায়, তাহলে আইসা দেখবো একটাও নাই। বাঘ ডাক দিয়া বলে, হ্যাঁ রাখাল, আমি মানুষের মতো নিমো খারাপ নই, আমি আর পৃথিবীর ভিতরে আমানতদারি আল্লাহ দিয়েছেন, তুমি যাও, আমার দায়িত্ব দিয়া যাও, আর আমি যে তোমার রাখালগিরি করব, তোমার বকরি ভেড়াগুলো পাহারা দিব, এই জন্য উজরত হিসাবে, মজুরি হিসাবে একটা ছাগল আমার এমনি দিয়া যাও। সুবহানাল্লাহ। আমার একটা ছাগল এমনি দিয়া যাও, আমি তোমার অন্য গুলি আর খাবো না। আল্লাহর নবীর সাহাবী তো তখনও মুসলমান হয় নাই, উনি বাঘটাকে বকরির পালের সামনে রাইখা পাহারাদার হিসেবে রাইখা রওনা হয়ে গেছে। এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন জানায়া দিলেন, ওগো আল্লাহর দোস্ত, কিছুক্ষণের মধ্যে একজন ইহুদি আসবে আপনার কাছে মুসলমান হওয়ার জন্য। তবে তার মুসলমান হওয়ার দাওয়াতটা কোনো মানুষ দেয় নাই, একটা বাঘ দিয়েছে। সুবহানাল্লাহ। এমন এমন ঘটনা বিস্তারিত জানায়া দিলেন। আল্লাহর হাবিব সাহাবাই কেরামদেরকে মসজিদে নববী থেকে বের হলো। সাহাবাই কেরাম ওই যে একজন ইহুদি আসতেছে, রাখাল আসতেছে, তার জন্য অপেক্ষা করে। দুই দিকে সারিবদ্ধভাবে দাঁড়ায় আহলান সাহলান মারহাবা জানাইবার জন্য দাঁড়িয়ে আছে। এমনি সেই রাখাল যখন সামনের দিকে আসতেছে তখন সবাই তার দিকে তাকায়া সালাম দেয়। সুবহানাল্লাহ। রাখাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনার কাছে আসতেছি আপনার ব্যবহারে বোঝা গেল আপনি আগে থেকেই জানেন। আল্লাহর হাবিব বলে, হ্যাঁ রাখাল, তোমাকে একটা বাঘ আমার সংবাদ পৌঁছেছে। কয় হা। আর এখন তোমার বকরি আর ভেড়ার পালগুলো সেই বাঘটাই রাখালগিরি করতেছে। কয় হা। সেই বাঘটাকে পাহারায় রাইখাই বুঝে তুমি আসছো, একটা ছাগল তারে দিয়েও আইছো। কয় হা। কয় আমাকে দুনিয়ার কোনো মানুষ জানায় নাই, আমার আল্লাহ স্বয়ং জিবরাইলের মাধ্যমে আমারে জানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটা এবার আল্লাহর হাবিবের হাত ধরে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এখন 100% শিওর হয়ে গেলাম, আমার ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, আপনি আসলেই আল্লাহর একজন পাঠানো পয়গম্বর। আমার এক্ষুনি আপনি কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। এভাবে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের হাতে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে গেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ কোন নবী রাসূল পয়গম্বর আর জমিনে পাঠাবে না। কিয়ামত পর্যন্ত ঈসা আলাইহিস সালাম যিনি আসবেন নবী হিসেবে নয়, উম্মত হিসেবে আসবেন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে শেষ নবী বানায়া জমিনে পাঠিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন কোন পুরুষের বাবা বানান নাই। এর ভিতরে মুফাসসিরিনগণ লেখেন এর ভিতরে অনেকগুলো কারণ। এর মধ্যে একটা কারণ হলো ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ নবী বানাইছেন। ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাইলকেও আল্লাহ নবুয়তি প্রদান করেছেন। আমার নবীর ছেলে যদি বড় হয়, ইব্রাহিম নবীর সম্মানের মতো করার জন্য যদি আল্লাহর হাবিবের সন্তানটাকেও আল্লাহ নবুয়তি প্রদান করেন, তাহলে আমার নবীও আর শেষ নবী হতে পারল না। আর যদি বড় হওয়ার পরও সন্তানটাকে আল্লাহ নবুয়তি প্রদান না করে, তাহলে সম্মানের দিক থেকে ইব্রাহিম নবীর সন্তান নবী, তিনিও নবী, সম্মান বেশি। আমার নবীর সন্তান বড় হয়েছে, নবী হয় নাই, শুধু নবী, তিনি হলেন আল্লাহর পাঠানো পয়গম্বর। ইব্রাহিম নবীর সম্মান বেড়ে যায়। তাই আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আপনার সম্মান কমাইবার জন্য নয়, আমি আল্লাহ আপনাকে শেষ নবী বানাইলাম, কোনো পুরুষের বাবা বানাই নাই। যেরকম সুবহানাল্লাহ। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, আমার পরে আল্লাহ তাআলা কাউকে নবুয়তি প্রদান করবে না কিয়ামত পর্যন্ত। আল্লাহর নবীর পরে যদি কেউ নবী দাবি করে, সে কি আসলেই নবী নাকি ভণ্ড? গোলাম শয়তান কাদিয়ানি, নাম আসল হলো গোলাম আহমদ কাদিয়ানি। এক চোখ টেড়া, কানা। কানা মানুষ আল্লাহ বানাইছে ঠিক আছে, কিন্তু কোন কানা মানুষে আল্লাহ নবী বানায় নাই। সমস্ত নবীদেরকে আল্লাহ সুস্থ সবল ওই জামানার সবচেয়ে শক্তিশালী মানুষ বানাইছে। সুবহানাল্লাহ কর না। কোন নবীর সাথে কুস্তি খেলা কেউ পারতো না। মুসা আলাইহিস সালাম একটারে থাপ্পড় দিছে, ঘুইরা পইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। থাপ্পড়ে এত জোর। নবীরা নাই কিয়ামত পর্যন্ত। আহলে হক ওলামায়ে কেরাম, খিলপাড়া মাদ্রাসা, এরপরে হুজুররা আছে, এই ওলামায়ে কেরাম আপনাদেরকে দিনের রাহবার হিসেবে দাওয়াত দিবে। আমরা বছরে 2-1 আসি, আইসা দাওয়াত দিই, এটা তো বছরে একবার। আমি আপনার
কোন জায়গায় যেন, খিরিহাটি, আপনাদের কাছাকাছি জায়গায়, ওখানে 2 বার আসছিলাম। আমরা তো খুব কম আসি, কিন্তু মেইন দায়িত্বটা পালন করা ওলামায়ে কেরাম, এলাকার আঞ্চলিক হুজুররা, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরাম আপনাদেরকে আমাদের উপরে দ্বীনের খেদমত করে। সুবহানাল্লাহ বলেন। নবী আর আসবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যারা যুবক আছি, যুবক মুহাম্মাদের মতো জিন্দেগি কাটাইবার তৌফিক দাও, জোরে কোন আমিন। আল্লাহ আমাদের সকলকে সুন্নতি দাড়িওয়ালা বানাও, জোরে কোন আমিন। সাহাবায়ে কেরাম রাসূলকে যেমন ভালোবাসতেন, আমরা মুসল্লিরাও যেন ইমাম ওলামায়ে কেরামদেরকে ভালোবাসতে পারি। আল্লাহ আমাদের সকলকে নবীওয়ালা কাজ সামনে আগায়া নিয়া নবীর খাঁটি উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দাও, জোরে কোন আমিন। রাসূলের সুন্নাত তরিকায় মরণ পর্যন্ত জীবন কাটাইতে পারে আল্লাহ যেন তৌফিক দেয়, জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হয়ে যাবে, আমরা সকলেই বসে যাই। সকলে আসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا أكرم الأكرمين। মালিক, গভীর রজনীতে আমি গুনাহগার, তোমার কতগুলা আশিকিন শাকিরিন বান্দা বান্দি নিয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আয় আল্লাহ, মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে, ভুল ভ্রান্তি মার্জনা করার হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া বিশ্বনবীর রওজা ছাড় সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছা দাও। ইয়া রাব্বাল আলামিন, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকের কবরের হাদিয়াগুলো পৌঁছা দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া, প্রাণের আব্বা জান হারাইয়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ। জানি না গো মালিক, কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়ায়। জানি না গো আল্লাহ, কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, এই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি যারা আছে প্রত্যেককে তুমি বরকত দান করো। এই মসজিদের অনেক লোক পুরানা মুসল্লি কবরের বাসিন্দা হয়ে গেছে, তাদেরকে মাফ করে দাও। যারা টাকা পয়সা দিয়া, সুপরামর্শ দিয়া এমন সুন্দর আয়োজন করেছে, বিশেষ করে যুবক ভাইয়ারা, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। অনেক যুবক যুবতী বিবাহের উপযুক্ত, আয় আল্লাহ নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করিয়া দাও। অনেকের বিবাহ হয় কিন্তু সন্তান হয় না। আয় আল্লাহ, তুমি সন্তান দেওয়ার মালিক, নেক সন্তানের বাবা মা হিসেবে তুমি কবুল করিয়া নাও। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানাও। সামনে মাহে রমজান আসতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আমাদের সবাইকে সুন্নতি দাড়িওয়ালা বানায় দাও। প্রতি বছর এই মাহফিলকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আরেকজনও নাই। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম গফফার। আমাদের গুনাহগুলো তো তুমি গোপন রেখেছো গো আল্লাহ। আমার গুনাহের খবর যদি আম্মা আব্বা জানতো, তাহলে সন্তান বলে পরিচয় দিবে না। আমার গুনাহের খবর যদি ড্রাইভার জানতো, গাড়িতে আমাকে বসতে দিত না। আমার গুনাহের খবর যদি খিলপাড়া বাজারের দোকানদার জানে, তাহলে আমার কাছে কিছুই বিক্রি করবে না। আমার গুনাহের খবর যদি এই এলাকার মানুষ জানতো, তাহলে আমার বয়ান শুনবে না। আয় আল্লাহ, যেমন ভাবে গুনাহগুলো গোপন রেখেছ,
গোপনে গোপনে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়ারে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বল তোমার বান্দা যাবে কার কাছে। ইয়া রাব্বাল আলামিন, তুমি ছাড়া আমাদের মাফ করো ওয়ালা আর কেউ নাই, ফিরে দিও না, আমাদের সকলকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। হ্যাঁ মালিক, অনেক মা বোনেরা হাত বাড়িয়েছে, তাদেরকে পূর্ণ স্বামীর খেদমত করিয়া পর্দানিশীন আবেদা জাহেদা সালেহা বানায়া দাও। এই এলাকার অনেকে প্রবাসে আছে, প্রবাসী জিন্দিগিতে তোমার হুকুম মেনে চলার তৌফিক দান করিয়া দিও। আমাদের দেশের সন্তান সহি সালামতে আবার মায়ের কুলে ফিরাইয়া দিও। আয় আল্লাহ, জানি না কোন দিন মালাকুল মউত হাজির হয়ে যাবে, যেদিন আমার দেহ থেকে রূহটা আলাদা হয়ে যাবে। কিছু মানুষ দৌড়ে মসজিদে যাবে, মাইকে আলান দিবে, কয়েকজন বাঁশঝাড়ের বাঁশ কাটতে ব্যস্ত হয়ে যাবে, আর কয়েকজন বড়ি পাতার গরম পানি করবে, আর কয়েকজন কবরস্থানে কবর খনন করতে রওনা হয়ে যাবে, আবার কয়েকজন কাফনের কাপড় কেনার জন্য বাজারের পথে রওনা হয়ে যাবে। মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষ গোসল দিয়া দিবে, কাপড়ের প্যাকেট বানায় আমাকে কবরে রাখবে। আয় আল্লাহ, কাপড়ের প্যাকেট হওয়ার আগে এহরামের দুইটা কাপড়ে নিজেকে জড়ায়া লব্বাইক লব্বাইক বলে বলে তোমার ঘরখানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক দিয়া দিও। আয় আল্লাহ, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমার সামনে হাজির হয়ে যেতে পারে। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলেই মদিনাতুল মুনাওয়ারায় চলিয়া যায়। আমরা কপাল পোড়া, টাকা নাই পয়সা নাই, ৬০০০ কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন কান্দে বারবার মক্কা মদিনায় যাইতে। আয় আল্লাহ, বারবার মক্কা মদিনার মেহমান হওয়ার সুযোগ করে দাও। অনেকে অসুস্থ, শিফায়ে কামেলা দান করো। যারা অভাবে আছে অভাবগুলো দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। খিলপাড়া মাদ্রাসা সহ এই এলাকার সব মসজিদ মাদ্রাসার সকল হাজাত তুমি গায়বী খাজানা থেকে পূরণ করিয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।